ধরেন মজলিসের ভিতরে অলরেডি বসে আছেন অজু ছাড়া, বিড়ি টানতে টানতে যা বসছেন, তাহলে অজু আছে? তাহলে এই যে বসলো, বসে শুনতেছে, আর যে ওয়াজ করে হে হে করে হাসু সার ওয়াজ করছে, নাই সুকত পানি, নাই বিনয়, নাই তৌবা। এত কষ্ট করে একটা মাহফিল সাজালেন, এতগুলো মানুষ জড়ো হয়েছে, এই মানুষগুলো এগুলো একটু বসে তৌবা করো দিন ওই জায়গাটা, মানুষগুলো একটু হলেও উপকার পাবে। এই শুনে দিলাম, কি লাভ হবে শুনে? কারণ ওর ভিতরে তো ইমান নেই, বাড়ির যাতে যাতে সব খায় শেষ করে ফেলে দিবে। আর যদি তৌবা করাতাম তাহলে আল্লাহ পাক ওই 10 জনের মধ্যে একজনও যদি কান্ত, তাহলে এমন কি ওই একজনের চোখের পানি দেখে এই 10 জনা গো, মানে ওই 2000 মানুষও আল্লাহ পাক দয়াময় মালিক মাফ করে দিত। সুবহানাল্লাহ। 10টা গুনাহ হলো তো মাফ করে দিত, না হলো তো 10টা গুনাহ হলো মাফ করবে, তাও মাফ হতো। আর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমরা, সেখান থেকে প্রতিটা হরফে 10টা করে নেকি পেয়েছি, কিন্তু ওটা তো বাড়ি পর্যন্ত যাচ্ছে না আমার, কারণ আমার ভিতরে তো ইমান নেই, একক তো নামাজও পড়ি না, কিন্তু আজকে একটা বক্তা আলছে মেলা দূর থেকে ওয়াজ শুনবে আলছি, আচ্ছা ওয়াজ শুনলাম, এটা তো আমার লাভ হলো না। কিন্তু যে ওয়াজ করার জন্য আলছে তার কাম হবে এদেরকে একটু বিনয় করা না, আল্লাহর কাছে একটু কাকতি মিনতি করা না, যে এই তোমরা সবাই একটু চোখ বন্ধ করো, আমার সাথে তোমরা না কান্দো আল্লাহর কাছে তওবা করে, আমাদের তো গুনাহ আছেই। এগুলা আগে নেকের কাজগুলো আগে করতে হবে, আগে ঈমান আসার কাজ যেগুলো সেগুলো করা লাগবে, তারপরে তেলাওয়াত শোনালে ওই তেলাওয়াত ওর দিলের মধ্যে থাকতে পারে। আর তাছাড়া হারামের উপর যেটা থুবিন হালাল থাকবে না, তো আউট হয়ে যাবে। হারামের উপর যদি কিছু থন হালাল জিনিস, ওটা কি থাকবে? সরে যাবে। হারাম হালাল এক জায়গায় থাকে না, সরে যাবে তখন। কাজেই যদি কোথাও তাফসীরুল কোরআন বা যে কোনো মাহফিলি করুক, সেগুলো জায়গাতে যেন অবশ্যই জিকির করা হয়, গুনাহ মাফ হবে। অবশ্যই তওবা করানো হয়, তাহলে গুনাহ মাফ হবে। অবশ্যই দরুদ পড়ানো হয়, ইমানি জজবা পয়দা হবে, আল্লাহ খুশি হবে এবং রহমত 10টা করে আসবে প্রতি দরুদে, আর 10টা করে গুনাহ মাফ হবে। ওটা তো সুবহানাল্লাহ। তাহলে আমাদের আত্মার উন্নতি হবে, ওই লক্ষ টাকা খরচ করে মাহফিল করা সার্থক হবে। আর না হলে ওই যে হারামের উপর যা কয়ে গেলাম ওগুলা সব ওইভাবেই থেকে গেল, ওর থেকে সরে গেল, বাড়ি পর্যন্ত পুষলো না। ফজরের নামাজ রহ কাজা করে ফেলে দিবে, ফজরের নামাজ রহ কাজা করে ফেলে দিবে। অনেক বক্তা দেখি আমরা ফজরের নামাজ কাজা করে, বিভিন্ন জায়গা ওরা ওয়াজ করছে, ওয়াজ করে আমরা সালাতুল তওবা রহমত সব করে নফি টপি করে কমপ্লিট, ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়াও হয়ে গেছে, ওই মৌলবি ঘুমায় আছে এখনো, ওয়াজ করে শুতিছে, যে মেলা কাম করছে করে শুছে, শুয়ে ফজরের নামাজ কাজা। এক দিয়ে কি বোঝা বান্ধা হবে না অন্য কিছু হবে? আর বোঝা বান্ধা হবে, অন্য আর কিছু হবে না। যেমন ধান কাটা লেলে লাড়া পড়ে থাকে, ওটা না লিয়ে আসে, ওটাও কিছু না কাজে ব্যবহার হয়তো এরকম দিয়ে ওই কাজে ব্যবহার হবে, যে হালকা করে না ওয়াজ করলো ওইটুক কাজ হলো অক দিয়ে, কিন্তু আসল কামের তুই নাই। কাজে এখনো ফিরে আসা হোক কোন দিকে? যেদিকে আমাদের আমল হচ্ছে, যেদিকে আমাদের আত্মার উন্নতি হবে, যে আমলগুলোর দ্বারাই আমাদের রুহু মুক্ত হবে, রুহুর উপকার হবে, রুহের খোরাক হবে, সেই আমলগুলো আমরা চালু করি। খালি এমনি ফতুয়াবাজি না করি, আমল করি। আমল সে জিন্দেগি ভি মানতি হয়। আমলের সাথে যারা জিন্দেগি সাজালো এরা হলো জ্ঞানী মানুষ। তাহলে শোনার মধ্যে কাম কিন্তু খালি নাই, মানার মধ্যে কাম আছে। খালি শুনলাম মানলাম না, কাম নেই। কাজেই আমলের মধ্যে আমরা জিন্দেগি সাজাই। আল্লাহ পাক আমাদের সকলকেই সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন।